বন্ধুরা এখন ফেসবুকে সবচাইতে বড় একটি প্রবলেম সেটা হলো মনিটাইজ ডিসেবল হয়ে যাচ্ছে, অর্থাৎ মনিটাইজ চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে সেটা কিন্তু ফেসবুক কোম্পানি সরাসরি বলে দিয়েছে। এই কারণে আপনার মনিটাইজ বাতিল হতে পারে এবং আপনার চ্যানেল যদি মনিটাইজ হয়ে থাকে, অর্থাৎ ফেসবুক পেজ যদি মনিটাইজ অন থাকে, তাহলে এই ভুলগুলো করলে আপনার ভিডিওতে কোনো রকম অ্যাডভার্টাইজ কিন্তু শো করানো হবে না, সরাসরি কিন্তু ফেসবুক বলে দিয়েছে। তো কি সেই ভুল যে ভুল করলে ভিডিওতে কোনো অ্যাডই শো করাবে না? আর যদি এরকম ভুল বারংবার আপনারা করতে থাকেন তাহলে কিন্তু আপনার মনিটাইজ ফেসবুক ডিসেবল করে দেবে। সাবধান, এই ভুলগুলো কখনোই করবেন না। তো কি ভুল, সেই ভুলগুলোই কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, ঠিক আছে? ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই বিষয়ে আমার কাছে বেশি কমেন্ট আসছে যে ভাই আমার ফেসবুক পেজে মনিটাইজ অন ছিল কিন্তু ফাইনালি ফেসবুক আমার মনিটাইজটা ডিসেবল করে দিয়েছে, আর ভিডিও আপলোড করলে এখন আর অ্যাড শো করে না, ঠিক আছে? তো এই প্রবলেমটা কেন হচ্ছে, কিসের জন্য ভিডিওতে অ্যাড শো করাচ্ছে না, সেটা কিন্তু আমি আপনাদেরকে বলবো। এর জন্য ধৈর্য সহকারে ভিডিওটা ফলো করতে হবে। তো দেখুন, প্রথম যে কারণ বলবো সেটা হলো নিজের ভিডিওতে নিজেই ক্লিক করা। যদি আপনি ভিডিও আপলোডের পরে নিজের ভিডিওতে যদি ক্লিক করেন, বারংবার যদি ক্লিক করেন, একবার ক্লিক করলে কোনো সমস্যা হবে না, যদি বারংবার ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ওই ভিডিওতে ফেসবুক আর অ্যাড শো করাবে না। কারণ ফেসবুক কিন্তু এখন অনেক সতর্ক হয়ে গেছে বন্ধুরা, ঠিক আছে? ফেসবুক এখন অনেক সতর্ক হয়ে গেছে। যখনই নিজের ভিডিওতে বারংবার ক্লিক করবেন তখন কিন্তু ফেসবুক ডিটেক্ট করে বুঝতে পারবে যে নিজের ভিডিওতে নিজেই ক্লিক করে নিজেই ভিডিওটা দেখছেন এবং অ্যাডে ক্লিক করছেন। এর ফলে ওই ভিডিওতে অ্যাড দেওয়া কিন্তু টোটালি বন্ধ করে দেবে। সাবধান, এই ভুলটা কখনোই করবেন না। এইরকম ভুল যদি বারংবার করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনো মতেই কিন্তু অ্যাড শো করাবে না, ফেসবুক সরাসরি কিন্তু ঘোষণা করে দিয়েছে। তো বন্ধুরা, এবার ফেসবুক পেজ থেকে কেন মনিটাইজ ডিসেবল হয়ে যায় সেটাও কিন্তু ফেসবুক বলে দিয়েছে যে কি কারণে ফেসবুক ডিসেবল হয়ে যায় বা কেন বাতিল করে। দেখুন, আপনার ফেসবুক পেজটি অলরেডি কিন্তু মনিটাইজ অন রয়েছে, যাদের অন রয়েছে তো হঠাৎ দেখছেন যে মনিটাইজ চলে গেছে, তো কিসের জন্য চলে গেছে দেখুন, সেটাও কিন্তু ফেসবুক স্পষ্টভাবে উল্লেখ করেছেন। যদি ভিপিএন কানেক্ট করেন, প্লে স্টোরে কিন্তু অসংখ্য ভিপিএন আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? ভিপিএন কানেক্ট করে চালাকি করে যারা নিজের ভিডিওতে নিজেই দেখবে তখনই কিন্তু তাদের ফেসবুক থেকে কিন্তু মনিটাইজ ডিসেবল করে দেওয়া হবে, সরাসরি কিন্তু ফেসবুক বলে দিয়েছে। এই চালাকিটা কখনোই করতে যাবেন না। দেখুন, আপনার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে অবশ্যই দর্শকরা আপনার ভিডিওতে ক্লিক করে দেখবে, এর ফলে ভালো রেভিনিউ কিন্তু আপনি জেনারেট করতে পারেন বন্ধুরা। আর যদি আপনি মনে করেন যে ভিপিএন কানেক্ট করে নিজের ভিডিওতে নিজেই ক্লিক করে অ্যাডভার্টাইজ শো করাবো বা অ্যাডে ক্লিক করব, আমার বেশি ইনকাম হবে, না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ ফেসবুক কিন্তু এখন অনেক সতর্ক হয়ে গেছে বন্ধুরা, অনেক সতর্ক। ইউটিউবের চাইতেও কিন্তু এখন অনেক কঠোর হয়ে গেছে ফেসবুক। এখন এই ভুলগুলো কখনোই করা যাবে না। আগের মতো কিন্তু আর ফেসবুক নেই, এখন 2024 সাল। তাই বন্ধুরা, অবশ্যই ফেসবুকে কাজ করতে হলে আপনাদেরকে সতর্কতার সাথে কিন্তু কাজ করতে হবে, নয়তো মনিটাইজ কিন্তু কখনোই পাবেন না। যাদের পেজে অলরেডি মনিটাইজ অন রয়েছে তাদের মনিটাইজ কিন্তু ডিসেবল করে দেওয়া হবে, সরাসরি কিন্তু ফেসবুক ঘোষণা দিয়ে দিয়েছে। তো এই বিষয়ে কিন্তু আমার কাছে বেশি কমেন্ট আসে যে ভাই আমার হঠাৎ দেখি আমার পেজ থেকে মনিটাইজ চলে গেল, কি কারণে ভাই? অনেক রিকোয়েস্ট আছে আমার কাছে। তো দেখুন বন্ধুরা, এই দুটি ভুল কখনোই করতে যাবেন না। নিজের ভিডিওতে ক্লিক করবেন না এবং ভিপিএন চালু করে নিজের ভিডিও ক্লিক করে দেখতে যাবেন না। সাবধান, করলেই কিন্তু চ্যানেল একেবারে শেষ হয়ে যাবে আপনার, ঠিক আছে? আপনার ফেসবুক আইডি কিন্তু একেবারে শেষ হয়ে যাবে, আর কিন্তু আপনার পেজে অ্যাডভার্টাইজ ফেসবুক শো করাবে না। সাবধান, কন্টেন্ট ভালো করুন, অবশ্যই ভালো ইনকাম আপনি করতে পারবেন। এর জন্য ভিপিএন কানেক্ট করার কোনো প্রয়োজনই আসে না। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড এবং ফেসবুক রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।